হ্যালো এভরিওয়ান। তো আজকে ছিল সানডে, আর সানডে আজকে আমাদের স্পেশাল মেনু বলতে পারো তেমন কিছু না, কারণ বাড়িতে আজকে রান্নাবান্না তেমন হয়নি। তো ওই পাবদা মাছের ঝাল করেছিলাম, আর তার সঙ্গে সবজি দিয়ে ডাল, আর সঙ্গে ছিল বিরিয়ানি। কারণ আমি যেহেতু পাবদা মাছ খাই না, সেই জন্য এই যে বিরিয়ানি এনেছিল, যদিও বা আমি এটা একা খাবো না, কারণ পুরোটা অনেকটা পরিমাণে থাকে, তো দুবারে শেষ করতে হয়। তাই ভাবলাম যে একটাই আনো, তো দুজন মিলে খেয়ে নেবো। আর এদিকে দেখো মেয়ে এঁকেছে ওর বাবাকে, তো এটা বলতে পারো সেরা পাওনা ওর বাবার মেয়ের কাছ থেকে। পিৎজা, এটা আমাদের কি এসেছে দেখি দেখি, তার আগে খুলে নি। ওয়াও, দিস ইজ বিউটিফুল। আমি খাবো। ধরিস না, দাঁড়া আগে একটু। তো সেদিন সন্ধ্যাবেলায় মেয়ের বায়না হয়েছে যে ও পিৎজা খাবে, তো সেই জন্য এই যে সন্ধ্যাবেলার আজকে টিফিন ছিল পিৎজা, তার সঙ্গে একটা কিসের চিকেন বার্ন নাকি কিছু একটা অর্ডার করেছিল। তো অনেক দিন হয়ে গেছে মেয়ে পিৎজার জন্য বায়না করছে, তাই ভাবলাম আজকে বারবার করে বলছে, আর যেহেতু বলছে পড়তে বসবে না, তাই জন্যই দেখো এই যে পিৎজাটা অর্ডার করেছিল। চলো চিয়ার্স, পিৎজা পার্টি। আমি বলছি বলে এখন এগুলো নিয়ে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ মাই লাভ। জীবনে এই প্রথম নিয়ে আসলা, তাও কি বিকালবেলা যখন ঘুমাচ্ছিল তখন আমি বললাম, তাই জন্য নিয়ে আসলা। আচ্ছা তুমি বলো, বিকালবেলা তুমি আমাকে কি বললা যে এই যে ভ্যালেন্টাইন ডে রোজের, না ওটা না, রোজের কথা যখন বললাম যে আমাকে একটা দাও রোজ, তুমি তো কোনো বছর দাও না, তখন তুমি কি বললা আমাকে, কি উত্তর দিলা যে আমার কি এখন বয়স হয়ে গেছে না? তুমি কি বললে এখন আমি অনেক বড় হয়েছি? চিন্তা করো, মানে ও জানেই না যে এই রোজটা মানুষের, মানে এটার যে কনসেপ্টটা কি, যে রোজটা হচ্ছে মানুষ ভালোবাসার ক্ষেত্রে দেয়, ও জানেই না। মানে বড় ছোট দিয়ে বিচার করলে যে আমি এখন অনেক বড় হয়ে গেছি, এই জন্য হচ্ছে আমাকে এই ফুলটা দেওয়া যাবে না। যাক, তুমি আমার জন্য এইটুকুন খরচা করলা সারা জীবনের, আমার এটা বলতে পারো সেরা পাওনা। থ্যাংক ইউ। তুমি কেন থ্যাংক ইউ বলো? দেখতো আমি থ্যাংক ইউ বললাম, তুমি এইভাবে না, ভালো করে দাও। দাঁড়া, তুমি আমাকে যে এই ভ্যালেন্টাইন্স ডে রোজটা দিলা, তো সেইটাকে প্রপার ওয়েতে দাও। না তুমি কিভাবে, না ওইভাবে না, ভালো করে বসো। না বসতে হবে, তাহলে হবে না, তুমি বসো না, তুমি ভালো করে বসো। কেন গো না, আগেটা তুমি একটু বসো। না বসতেই হবে, না আমি নিবই না। গাইজ এই দেখো, এমন ক্যাওস, একটা ফুল দিবে তাই জন্য এত ক্যাওস। ভালো করে বসো। আরে ফুলটা রোজটা আমার থেকে ঘোরাও। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা ছিল তার কয়েকদিন পরের একটা ক্লিপ। তো আজকে আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি তার একটু পরেই তোমরা সেটা আমার মেয়ের মুখ থেকে শুনতেই পাবে। কোথায় যাচ্ছি? সুইমিং পুল। সুইমিং পুল। হাই হাই, কি করছো? কি করছিস? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছিস? সুইমিং পুল। তো বাড়ি থেকে বেরিয়ে বেশ অনেকটা পথ চলে এসেছি, আর আমাদের এই ট্রিপটায় আমরা একা যাচ্ছি না। তো যারা যাচ্ছে তাদের একটু পর তোমাদের দেখাচ্ছি। তো এখন আমাদের সাথে আমাদের গাড়িতে আছে আমার বরেরই এক স্টুডেন্ট। তো সে ওই হলদিয়া অবধি আমাদের সাথে যাবে, কারণ হলদিয়াতে আমার বরের একটা ট্রেনিং আছে, ফার্মাস ট্রেনিং। তো সেটা করে আমরা ওই আমাদের যে ডেস্টিনেশন সেখানের জন্য বেরোবো। হাই কর। কি খেয়েছো বাবা, তুমি কি খেয়েছো? ভাই ভাত কোথা থেকে খেলি? কি খেয়েছিস? পলতা। তুই কি খেয়েছিস? তুমি কি খাচ্ছ?
তো আমাদের সাথে এই ট্রিপটা আরও একটা ফ্যামিলি যাচ্ছে। তো তাদেরকে হয়তো তোমরা অনেকেই আমার ভ্লগে আগে দেখেছো, তো যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি। আমাদের সাথে যাচ্ছিল ছোট্ট রুহি, ওদের মা বাবা। তো ওরা এখন আপাতত অন্য গাড়িতে যাচ্ছে, তার কারণ ওই যে যেই ট্রেনিংটার কথা বললাম সেটা আবার আমার বরের পাশাপাশি রুহির বাবারও আছে। তো সেই জন্য আপাতত হলদিয়া অবধি দুটো গাড়িই যাবে। তো ওখানের প্রোগ্রামটা শেষ করে আমরা যখন ওই ফাইনাল ডেস্টিনেশনের জন্য বেরোবো তখন ওরা আবার আমাদের গাড়িতেই চলে আসবে। তো ততক্ষণের জন্য তার বাচ্চাগুলোর তর্স হয়েছে না আলাদা আলাদা থাকার, তাই জন্য দেখো এই যে রুহি আমাদের গাড়িতেই চলে এসেছে আর ওর মা বাবা যাচ্ছে অন্য গাড়িতে। তো আমরা হলদিয়া পৌঁছে গেছি, আর যেখানে ওদের প্রোগ্রামটা হচ্ছে সেখানে আমাদের ওই বাচ্চা নিয়ে রোদের মধ্যে থাকা তো আর সম্ভব নয়, কারণ গরমও আছে আজকে ভালোই বাইরে। তো সেই জন্য আমাদের এই দেখো একটা তাপবিদ্যুৎ কেন্দ্রের অফিস আছে, সেখানটাই একটা রেস্টরুম টাইপের আছে। তো আমাদের জন্য এই যে কয়েক ঘন্টার জন্য বলতে পারি এটা অ্যালট করা হয়েছে, কারণ এই রোদের মধ্যে ঘোরাঘুরির থেকে এটাই বেস্ট অপশন বলে আমাদের মনে হয়েছে। 30 সেকেন্ড টাইম, ফাস্ট, আরো ফাস্ট করতে হবে। তো এসে এই যে কফি স্ন্যাক্স এইসব খেয়ে আমাদের প্রচুর গল্প আড্ডা দিয়েও টাইম আর কাটছে না। তাই এই যে রুহি কাপগুলো খুঁজে পেয়েছে, তো এটা দিয়ে এখন আমরা এই গেমটা খেলছি। তো একটা ওই কাপ দিয়ে তোমার ওই কাপ টাওয়ার একটা বানাতে হবে 30 সেকেন্ডসের মধ্যে। তখন এই যে দেখো একের পর এক সবাই খেলছে। তো আমার টার্নটা লাস্টে আসবে। তো মেয়ে তো অনেকটাই ছোট, তাই ও তো আর খেলতে পারবে না, আমরা তিনজনেই খেলছি। তো লাস্টে তোমাদের বলছি কে জিতলো। হাত দিস না। তো ঘরে বসে প্রচুর গেমস, গল্প, আড্ডা, মোবাইল দেখা সমস্ত কিছু করেও আমাদের আর সময় কাটছে না, বলতে পারো এক প্রকার বোর হয়ে গেছি ঘরে থাকতে থাকতে আমরা। আর বাচ্চাগুলোকে আর অতক্ষণ ঘরে থাকতে চায়, তাই একটু বাইরেটা ঘুরবো বলে বেরিয়েছি। বেশি দূর যাওয়া যাবে না, কারণ মানে কি ওরাও চলে আসবে, তারপর খেয়ে দিয়ে আবার বেরোতেও হবে। দৌড়াবে না, হ্যাঁ বাবা, দৌড়ালে ঘরে চলে যাবো। তো বাইরে তো বেরিয়েছি ঠিকই, কিন্তু এদিকে না বিভৎস গরম। মানে কল্যাণীতে এখনও তাও মোটামুটি বলতে পারো অতটাও গরম লাগে না, বাট এদিকে ভালো রকমের গরম আছে। আর এদিকটায় একেবারে দেখতেই পাচ্ছ কোনো ছায়া নেই, তাই বাচ্চাগুলো নিয়ে মানে কি বাইরে এসে অস্থিরই লাগছিল বটে। বাট বাইরেটা এতটা সুন্দর গোছানো যে তোমাদের কি বলবো। আর ওই দিকটায় ছিল তোমার ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটা, যেখানে আমাদের যাওয়া একদমই বারণ ছিল। ভেবেছিলাম বর যখন আসবে তখন ওকে বলবো একটু যদি ঘুরিয়ে আনা যায়, বাট ওই যে সময়ের অভাব, কারণ আমাদের আবার নেক্সট আরেক জায়গায় যেতে হবে। তো এখানে কিছু ফটো আর ভিডিও তুলে আমরা এখন আবার ঘরে গিয়ে বসবো, কারণ গরম লাগছে। টাকা টাকা একটু স্মাইল কর। হ্যালো। পুচি টুপি টুপি। তো ঘরে এসে আবার বোর হচ্ছিলাম, তো তখনই রুহি আবার একটা ডান্স দেখালো। তো এইভাবে করে বলতে পারো 2-3 ঘন্টা আমাদের মোটামুটি কেটেছে কোনো রকমে। কারণ কি সত্যি কথা, একটা ঘরে এইভাবে 3 ঘন্টা অচেনা জায়গায় বন্দি থাকা সত্যিই কষ্টকর। এত ছোট ছোট দানাগুলো কি করে বের করে? হয় যখন ইয়ে হয় ইয়ে থেকে বার করে, মানে পাতাগুলো থেকে। না না পাতা না, তা বলতে পারবো না, হতে পারে দাঁড়া না, যেমন চা পাতাগুলো করে ওরকমই হবে। এত ছোট ছোট দানাগুলো বের করে। মিন্ট 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 তো সবার বাড়িতে থাকে, বাবা থাকে এখন অনেকের বাড়িতেই থাকে মিন্ট। কয়টা মিন্ট দিবেন? হিংরাজ কেন এগুলো তুলতে এমনি বললাম। তুলে খারাপ দিদি। আয় দিদি আসছে, আয় 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 তুলে খারাপ।
তো মাঝে খেয়ে দিয়েও নিয়েছি, আর খাওয়ার সময় আর কোনো ভিডিও করিনি, তার কারণ ওখানে অনেক সিনিয়র লোকজন ছিল। তো তাদের সামনে ক্যামেরাটা অন করাটা সত্যি কথাই একটুখানি ইতস্তত বোধ হয় আমার, তাই জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো খাওয়া দাওয়া শেষে এই যে আমরা এসেছিলাম, ওদের কিছু মেডিসিনাল প্ল্যান্ট লাগিয়েছিল, তো সেটাই দেখবো বলে। তো এখন ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো নেক্সট পার্টে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজ তাহলে আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।